তোমরা কি করলা এটা? পিচ্ছি একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলা, তাও আমার চাচাতো বোন। গ্র্যাজুয়েশন শেষ করে সবাই চাকরি নিয়েছি মাত্র, চাকরির 2 মাস বয়স হতে না হতেই বিয়ে। উপরের কথাগুলো রাসিফ তার মাকে বলছিল। রাসিফ ছুটিতে বাসায় আসলো আর এসে জানতে পারে তার বাবা এই কাণ্ড ঘটিয়েছে। বাবার মুখের উপর কথা বলার সাহস নেই তাই মার কাছে ইচ্ছে মতো তার মনের ক্ষোভ প্রকাশ করছে। এত কথা আমার কাছে করস না করে তোর বাবার কাছে গিয়ে করস কর, কাজে দিবে। তুমি তো ওনার কাছে যেতে বলছো, ছোট থেকে বড় হয়েছি। কোন কথাটা উনি শুনেছে আমার? উনি যা বলেছেন আমাকে সেটাই করিয়ে তারপর ছেড়েছেন। তুই এত রেগে যাচ্ছিস কেন? ক্লাস 9-এ পড়ে মেয়েটা। আরে এবার নিউটেন। সে যাই হোক, ওরে সেদিন দেখলাম মাটিতে গড়াগড়ি দিয়ে টাকার জন্য কান্না করতেছে। আর তোমরা তার সাথে আমার বিয়ে ঠিক করলে? কেমনে পারো তোমরা? তোর বাবা জানে, যা তাকে গিয়ে বল রান্না করতেছি, ডিস্টার্ব করিস না, যা সর। তোমরা কেউ আমার সাথে ভালো ব্যবহার করতেছো না। মনে থাকবে, মনে থাকবে, আমার সব মনে থাকবে। রাসিফ রান্নাঘর থেকে মায়ের সাথে রাগ দেখিয়ে বাইরে আসছিল। প্রতিমধ্যে বাবা তার সামনে পড়ে গেল। এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? বাবাকে দেখে রাসিফের গরম রক্ত একদম ঠান্ডা হয়ে গেল। রাসিফের আচরণ মুহূর্তেই বদলে গেছে। বাবাকে দেখে একটু নরম হয়ে বলল, এই তো বাবা, বাইরে যাচ্ছি। তোর মা কি তোকে কিছু বলেছে? জি বলেছে। তুই কি বলিস? আমি আর কি বলবো, তোমরা যা বলবে সেটাই। বাইরে কত দূর যাবি? টিক্কার দোকান পর্যন্ত। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি। তোর মায়ের রান্না মনে হয় শেষের দিকে। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরবো। রাসিফের বাবা চলে আসে রান্নাঘরে। এসে দেখে তার বউ মিটিমিটি হাসছে আর রান্না করছে। কি ব্যাপার, মুখে মিটিমিটি হাসি লেগে আছে দেখছি? আর বললেন না, আপনার ছেলে তো আমাকে রাগ দেখিয়ে গেল। কেন? কেন আবার? হবু বউয়ের বয়স কম তাই। ও আসুক বাড়িতে। না না, রাগারাগির মতো তেমন কিছু হয়নি, ও রাজি আছে। তুমি যে বললে। ও কিছু না, তরকারিটা দেখো তো ঠিক আছে কিনা। দাও 1 চামচ তুলে। এদিকে রাসিফ সেই টিক্কা খানের দোকানে তার বন্ধুদের সাথে দেখা করতে গেল। অনেকদিন পর শহর থেকে এসেছে, সবার সাথে দেখা করার জন্য মন কেমন কেমন যেন করছে তার। কিন্তু দোকানে গিয়ে সে হতাশ হলো। সে টিকার কাছ থেকে জানতে পারলো আগের মতো তাদের বন্ধুরা কেউ আর আসে না। কেউ কেউ কাজের জন্য গ্রাম ছেড়েছে, আবার কেউ কেউ নিজ গ্রামেই কাজে ব্যস্ত। তোর টিক্কা, তোর কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, আল্লাহ ভালোই চালাইতেছে। ভাই আপনার কি অবস্থা? ভালোই চলছিল রে, বাড়িতে আসার পর যন্ত্রণায় পড়েছি। থাক তাইলে, পরে আসবনি। ঠিক আছে ভাইয়া। আর ওরা কেউ আসলে আমার কথা বলিস। যে ভাইয়া বল মনে। রাসিফ বাসায় চলে গেল। দুপুরের খাওয়াটা খেয়ে আবার তার মায়ের সাথে একাকী আলাপ শুরু করলো। ও মা, কি? এটা কোনোভাবে আটকিয়ে দাও না। এক কথা বারবার বলিস কেন, মানা করার পরেও? ছোট মেয়েও। এই তুই দেখেছিস ওকে? দেখার পর বলিস কত বড় আর কত সুন্দর হয়েছে মেয়েটা। এখানে আসার পর লজ্জায় চাচির বাড়ির দিকে যাই নাই। সন্ধ্যায় এমনিতেই যেতে হবে, রাতে দাওয়াত আছে। আমি যেতে পারবো না। থাক গেলাম। ও মা। আর কাজ হবে না। রাসিফ হতাশ। সে জানে তার বাবা যখন বলেছে এটা শিওর হবে, তবুও আটকানোর বৃথা চেষ্টা করছে। দেখতে দেখতে সন্ধ্যা হলো। রাসিফের বাবা রাসিফকে সাথে নিয়ে চাচার বাড়িতে হাজির। এই বাড়িতে রাসিফ আগে কতই না আসা যাওয়া করেছে, আর এখন পুরো বাড়িটাই তার কাছে অচেনা লাগছে। বাড়ির লোকজনদের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। অতিথি পরায়ণতার ভাব একটু বেশি দেখা যাচ্ছে। রাসিফ তার লজ্জার বাঁধ ভেঙে চাচা চাচির সাথে দেখা করলো। তারপর তার দাদির সাথে দেখা করলো। তার দাদি আগে থেকে বাড়িতে থাকেন। কি হয়েছে দাদু ভাই? কিছু না। ঠিক সেই সময় দাদি, দাদি, মা তোমাকে ডাকছে। ছাগলের একটা বাচ্চা এখনো পাওয়া যাচ্ছে না। রাসিফ খেয়াল করলো মেয়েটার দিকে, আর দেখলো এই সেই মেয়ে। নাম ইয়াশা। খুব চঞ্চল, কিন্তু সেটা বাড়ির মধ্যেই, বাইরে গেলে একদম চুপ। রাসিফ অনেকদিন পর তাকে দেখছে আর ভাবছে, বড় তো হইছেই, আবার আমাকে বিপদেও ফেলেছে। দাদু ভাই তুই ঘরে গিয়ে বস, আমি আসছি তোর সাথে গল্প করতে। এবার ইয়াশা খেয়াল করলো যার সাথে তার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, মানে তার রাসিফ ভাইয়া, তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই এক দৌড়ে ইয়াশা পালিয়ে গেল। হাইরে কপাল, বছরখানেক আগে এই বাড়িতে আসছিলাম,
টাকা চাইতে চাইতে আমার কান ঝালাফালা করে দিচ্ছিল। যেই মেয়ে সেই মেয়ে আজ আমাকে দেখে পালাচ্ছে। রাসিফ উঠে তার চাচার ঘরে গেল। সেখানে আবার দেখা হলো ইয়াশার সাথে। এবার লাইটের আলোয় রাসিফ তাকে ভালোভাবে দেখে এদিকে ইয়াশা দৌড়ে পালাবে এমন একটা ভাব। তখনই রাসিফ বলল, তোদের টিভি কি